তোমাকে লালন পালন করেছে, এখন বৃদ্ধ হয়ে গেছে। এই জন্য মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, না না। এই জন্য আমি বলি, মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘরে, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর। ওরে মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। ওরে তুমি তো মালেকুল কাদির, ওরে কত বানো বাদশারে ফকির। ওরে তোমার লীলা কুদরতের পার, আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার। চিৎকার মাইরা কর আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি মাপ দিব যদি তোর মা মাপ দেয়। হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদাইন। এ বান্দা, আমার নবী বলেন উম্মত, যার মা দুনিয়াতে সন্তুষ্ট আমার আল্লাহ খুশি, যার বাবা দুনিয়াতে সন্তুষ্ট খুশি থাকে, রাজি খুশি, আমার নবী কয় তার জন্য আমার আল্লাহ খুশি। জোরে করুন আল্লাহু আকবার। ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যার মা কান্দে রে, আমার আল্লাহ কয় আমার কান্না আমি গুসা করি, আমি রাগান্বিত। এই জন্য বাজান আমার, কি জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না? ও যুবক ভাই, কত যুবক আছে মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? হাসান হুসাইনের ঘরের মধ্যে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। 7 দিন 3 দিন পর্যন্ত খানা নাই নাই নাই। এরপরও ফাতেমারে কোনোদিন ধমক দেয় নাই। ফাতেমা ডাক দিয়া কয় হুসাইন রে, চলো চলো তোমার মদিনার কামলেওয়ালা রহমতুল আলামিনের দরজার মধ্যে গেলে তোমার নানা ভাইয়া আমরা রে খালি ফিরত দিবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী হাসান হুসাইনের জন্য 2-3টা খেজুর রাখতো। আর এখনকার পোলা পাইনে ভাত না পাইলে ঘরের মধ্যে যদি খানা না পায় হান্ডি পাতিল ভাঙ্গা ফেলায়, মা বাবারে দমক দেয়, আছে না নাই? বহু স্ত্রী আছে স্বামীরে কিলায়, স্বামীরে দমক দেয়, আছে না নাই? মারে গালি দিও না, বাবারে গালি দিও না। বহু স্ত্রী আছে স্বামীরে কিলায়, কয় তুই থাক আমি যাই আমার বাপের বাড়ি, আছে না নাই? বহু স্ত্রী আছে, কি জন্য বললাম পিতামাতা এবং স্বামী স্ত্রী পর্দার হক সম্পর্কে আমি আলোচনা করতেছি বাজান। কি জন্য বললাম বহু স্ত্রী আছে স্বামীরে কষ্ট দেয়, কথা বলেন ঠিক কিনা? আমার মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা শাবাবি আহলিল জান্নাহ, যিনি জান্নাতের সরদার, তিনি বলতেছেন, আমি হযরতে মাওলা আলী বলতেছে খাতুনে জান্নাত আমাকে কোনোদিন দমক দেয় নাই, এই জন্য তো তিনি জান্নাতের সরদার। ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। বলেন এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, মাগো আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। বলেন আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। মাগো তুমি আহলে বয়াত, ওরে তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। মাগো তুমি আহলে বয়াত, ওরে তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। ঠিক না বলেন? ওরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, মাগো আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। চিৎকার মাইরা কন্না আল্লাহু আকবার। কি জন্য বললাম? পয়গম্বর মুসা কালিমুল্লাহ
আপনারা নাম শুনেছেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যিনি আল্লাহর সাথে কালাম করতেন। সূরা মাইদার মধ্যে, সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। জোরে করুন আল্লাহু আকবার। মূসা নবী হইছে কালিমুল্লাহ, ইব্রাহিম নবী হইছে খলিলুল্লাহ। এইভাবে যত নবী আছে রে, সমস্ত নবীরা আমাকে ভালোবাসে, আর আমি আমার বন্ধু হাবিবুল্লাহকে ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত, 80,000 আলম, আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে, আমাদের দৃষ্টির বাইরেও আরো অনেক দেশ আছে, সমস্ত কিছু সবাই আমার নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, সবাই আল্লাহকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, আমার সবাই আল্লাহকে ভালোবাসে। আল্লাহ কয় ও বন্ধু, বন্ধু গো, ইব্রাহিম নবী আমাকে খুঁজে, মূসা নবী আমাকে খুঁজে তুর পর্বতের মধ্যে, আর ইউনুস নবী মাছের মধ্যে 40 দিন পর্যন্ত, মূসা কালিমুল্লাহ সিন্ধুকের ভিতরে, আপনার নীল নদে 40 দিন পর্যন্ত। বাজি এ বাজানো, ইউসুফ নবী কুফের মধ্যে, সুলেমান নবী আপনার জগৎ বিখ্যাত নবী, আপনার জাকারিয়া নবী গাছের মধ্যে। সবাই আল্লাহকে ভালোবাসতে চায়, সবাইকে একটা পরীক্ষা দিলেন আমার বন্ধুরা রে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সবাই আমি আল্লাহকে ভালোবাসে, আর আমি আমার হাবিবুল্লাহ বন্ধু মুস্তফাকে ভালোবাসি। দলিল দেন, দলিল দেন। আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। নবী কয় আমাকে যদি পেতে হয় তোমার মাকে ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো, কারণ আমি নবী বুঝি। আমি 6 বছরের কালে আমার বাবাকে হারাইলাম, আমার মাকে হারাইলাম। আমি দুনিয়াতে আগমন করার পূর্বে আমার বাবাকে হারাইলাম, আমার মাকে হারাইলাম। আমার মা নাই, যার মা নাই রে ও যুবক, কার জানি মা দুনিয়ায় না। আজকের মাহফিল থেকে মার জন্য একটু কি দোয়া করবা, বাবার জন্য কি একটু দোয়া করবা। কবর থেকে তোমাকে ডাকতেছে ও রহিম, ও করিম রে। এ রবিন ভাই, গত বছর আগের বছর আমার ভাই রবিন ভাইয়ের আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আমাকে অনেক মহব্বত, ঈশানপুরে অনেক মানুষ ছিল, আমাকে মহব্বত করতো। আজ অন্ধকার কবরে আমার ভাই ফাবেল ভাই, বাইরে কার জানি মা খবরে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা মা আসেনি বাবা? ওই আমার ফাবেল ভাইয়ের আব্বা নাই, কত ভালো মানুষ ছিলেন, আজ অন্ধকার কবরে। এরা সব ছিল শাহপুরের মুরিদ, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আমি গুনাহগার দোয়া করি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কন্যা আমিন। এই জন্য মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, শেষ ঠিকে না, শিশুর মতো হয়ে যায়, তোমাকে যেমনি ভাবে শিশুকালে লালন পালন করেছে, মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বয়স হয়ে যায়, মাকে দমক দিও না, বাবাকে দমক দিও না। না 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 রে যুবক, না, তুমিও তো একদিন বাবা হইবা, তুমিও তো একদিন বাবা হইবা। তোমার মা অনেক, আমার মেয়ে, আমার বোনেরা আছেন, তুমিও তো একদিন মা হইবারে মা। মারে মা, তুমিও তো একদিন শাশুড়ি হইবা, শ্বশুর শাশুড়িকে দমক দিও না মা। মারে মা, মা মা, যেমনি ভাবে তুমি হাঁটতে পারতা না, চলতে পারতা না, কথা বলতে পারতা না, এখন তোমার মা বয়স হয়ে গেছে, তোমার বাবা বয়স হয়ে গেছে, বৃষ্টি পড়ে সেই ঘরের মধ্যে মাকে নিয়ে রাখে।
আছে না নাই? শীতের মধ্যে ফাতলা খাতা দিয়া রাখে, বেগম রে লইয়া বিল্ডিং এর মধ্যে থাকে, মাকে বৃদ্ধাশ্রমে দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়। বহু যুবক আছে না নাই? আমার বাবারা, চাঁদপুরের বাবারা, লক্ষ লক্ষ টাকা তোমার বাবা দিয়া গেছে রে বাবা, কোটি কোটি টাকার সম্পদ তোমার মা দিয়া গেছে। ওই মার জন্য কি একটু দোয়া করো না বাইরে ভাই? এই জন্য বলেন, আল্লাহ বলেন যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, বয়স হয়ে যাবে, উপনীত হবে, তুমি তাদেরকে উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তুমি তাদের সাথে কওলান কথাগুলি বলো, কারীমা মাধুর্যতার সহিত, সম্মানের সহিত। উফেও দমক দিও না, উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। কওলান তোমার কথার দ্বারা যেন তোমার বাবা কষ্ট না পায়, তোমার কথার দ্বারা যেন তোমার মা কষ্ট না পায়। কারণ কি? মা নিজে খায় নাই, তোমারে ভাত দিছে। মা নিজে খায় নাই রে, তোর বাবা কলা এনেছে, বাবা একালি কলা বাজার থেকে নিয়ে এনেছে, রাত্রে রেখে দিয়েছে। সকালবেলা জাদুমণি ঘুম থেকে উঠলে জাদুমণির হাতের মধ্যে দিব। ঠিক কিনা বলে? ওই মা বাবা ওদের অন্ধকারে কবরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য যুবক বাইরে, যখন বয়স হয়ে যাবে বৃদ্ধাশ্রমে দিও না। মা বাবাকে যতটুকু সম্মান করবা, আমার আল্লাহ কয় সারা পৃথিবীটা তোমার জন্য আমি আল্লাহ প্রশস্ত করে দিব। এই জন্য মা বাবার খেদমত চাই কি চাই না? জোরে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু, আমি আল্লাহর ইবাদতের পরে ওয়ালা তুশরিকু, আমার সাথে কারোর সাথে শরীক করিও না। আমার মদিনার কামলিওয়ালা হায়াতুন নবী জিন্দা নবীর সাথেও কাউকে শরীক করিও না। নির্দেশ কার? আমি আল্লাহ যেমন মহান, আমার বন্ধু হাবিবুল্লাহ নবীও তেমন মহান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জঙ্গলে তা কিয়া বুঝি পাইছ নবীরে, ওরে জঙ্গলে তা কিয়া বুঝি দেখছ নবীরে। ইয়া রাসূল, শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে। ওর নাম শুনিয়া হইলাম পাগল সানপুরবাসী রে, ওর নাম শুনিয়া হইলাম পাগল আমরা যদমে, ওর নাম শুনিয়া হইলাম পাগল আমরা যদমে। ইয়া রাসূলুল্লাহ, নাম শুনি কানে, ওরে শুনবো নিরে তরুলতা, ওরে কও না কেন মনের কথা। ওরে জঙ্গলে তা কিয়া বুঝি পাইছ নবীরে, ওরে বলেন, ওরে জঙ্গলাতে থা কিয়া বুঝি দেখছ নবীরে। ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে। চাঁদপুরবাসী আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? কোশ্চিন কেন নবীকে পাওয়া যাবে না? না না না, কেন কেন কেন? নবী বলেন, যদি তোমার মা অখুশি থাকে, তোমার মা তোমার বাবা যদি অখুশি থাকে, তোমার প্রতি নারাজ থাকে, এই চাঁদপুরের বাবারা কোশ্চিন কেন আমি নবীকে এবং আমার আল্লাহকে পাবা না? চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
আজকের আলোচনাটির পিতামাতার আলোচনা, ঠিক কিনা বলে? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? অনেক ছেলেবেলে আছে মোবাইলের জন্য মাকে জ্বালায়, আমাকে মোবাইল কিনা দেন, আছে না নাই? আহা, তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, তোমার বাবা তো তোমাকে বলছে, শিকার যায় যে আমি তোমাকে মোবাইল দিব, সব কিছু দিব, আগে পড়াশোনা করো, ঠিক কিনা বলেন? আগে নিজের পায়ে নিজে দাঁড়াও। হ্যাঁ যুবক ভাই, আহা, সমাজ নষ্ট হয়ে গেছে। ছেলে বাবাকে মানে না, আবার বাবা ছেলেকে স্নেহ আদর মায়া মমতা নাই। নবীজি বলেছেন, আমার নবীজি আরো ১৫০০ বছর পূর্বে বলে গিয়েছেন যে ছেলে বাবাকে মানবে না, মেয়ে মাকে মানবে না, ছেলে মাকে মানবে না, সর্দার এলাকার ইমাম সাহেবকে কদর করবে না, ইজ্জত করবে না, সমাজের প্রতিনিধি যারা আছে তাদেরকে ভালোবাসবে না, ছোট বড় মানামানি থাকবে না। বলেছেন কে? রহমাতুল আলামিন। জোরে বলুন ঠিক কিনা? ওই রহমাতুল আলামিনের কথা আমাদেরকে যদি ভালো হয় তাহলে অ্যাকসেপ্টেবল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, আমরা মা বাবাকে কষ্ট দিব? মুসা কালিমুল্লাহ তুর পর্বতে ৪০,০০০ কালাম বলেন, কিন্তু লেকিন উনার সাথে একজন কসাই জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর কসাই কেন জান্নাতে যাবে? কারণটা কি? এর মর্তবা কি? এর পাওয়ারটা কি? এর সুপ্রিম পাওয়ার কেন? সে তো একজন গোশত বিক্রি করে, মাংস বিক্রি করে, সে মুসা নবীর সাথে সঙ্গী হয়ে একজন জলিল কদর নবী, তার সাথে জান্নাতে কেন যাবে? কেন যাবে? ওই দেখো দেখো দেখো, চট্টগ্রাম চট্টলায় শুয়ে আছেন হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মায়ের সেবা করে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন কিয়ামত পর্যন্ত। এখনো তার কবরে শুধু এখনো কচ্ছপ জিন জাতিরা তাওয়াফ করতে থাকবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মা বাবার ভালোবাসা দরকার, আছে না নাই? কয়দিন আগে তো পোলা পাইনে ফেমিকার ভালোবাসা নিয়ে দৌড়াদৌড়ি করছে, আছে না নাই? সামনে মাহে রমজান আসতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা 11 মাস দিয়ে ইবাদত করবা, 1 মাস তার এই ইবাদতে 11 মাসের সমান সওয়াব আমি আল্লাহ এই মাসে তার চাইতে বেশি সওয়াব দান করি। সুবহানাল্লাহ। তাহলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাযিল হয়েছে সেই মাস আসতেছে। এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, আপনার মানুষকে হত্যা করা যাবে না, মানুষকে গুম করা যাবে না, আপনার লুটতরাজ চাঁদাবাজি এগুলো করা যাবে না। পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র মালিকের ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? এবার কি মা বাবাকে কষ্ট দিয়ে না মা বাবাকে ভালোবেসে? 14ই ফেব্রুয়ারি ডার্লিংকে ভালোবাসে, ভালোবাসা দিবস। একটা ফুলের দাম হলো, এটা কেউ নেয় না। ওই 14 ফেব্রুয়ারির দিন ওই ফুলটা হয় 500 টাকা, ঠিক কিনা বলে? এই যুবক ভাই, কই আসো, কোথায় আসো? ওই ফুলটা কিনে তোমার মাকে দাও, ওই ফুলটা কিনে তোমার বাবাকে দাও, ঠিক কিনা বলেন? এখন ভালোবাসা দিবস না, এখন হচ্ছে এই 14 ফেব্রুয়ারিতে গেছে বেহায়া দিবস, কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্ব বেহায়া দিবস থেকে আমাদের ছেলে মেয়েদেরকে, আয় যুবক ভাই, কয়দিন থাকবা, কয়দিন রংবাজি করবা? এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থাকার জায়গা নয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলে, রাগ করো না যুবক ভাই, তোমার ভালোর জন্য, কল্যাণের জন্য বলছি। কল্যাণের জন্য হলে অ্যাকসেপ্টেবল করবা, আর না হলে তুমি বাদ দিয়ে দিবা। আমার যুবক ভাই, কি জন্য বললাম, কি জন্য বললাম, কি জন্য বললাম? এগুলো কি বাস্তব না অবাস্তব? জোরে বলেন, বাস্তব না অবাস্তব? মা, আজকে তো ভালোবাসার দিবস, 500 টাকা না দিলে আজকে তোমার খবর আছে, আছে না নাই? আপনার ছেলে কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনি এগুলো খেয়াল করতে হবে, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই গজিবা দিবস আমাদের দরকার নাই। জোরে কোন এই গজিবা দিবস আমাদের দরকার নাই। আমরা ভালোবাসবো আল্লাহর হাবিবকে, ভালোবাসবো আমরা, ভালোবাসবো মাকে, ভালোবাসবো আমরা, ভালোবাসবো আমাদের বাবাকে, ভালোবাসবো আমরা, ভালোবাসবো ভালো যদি বাসতে হয় নবীকে ভালোবাসবো ভালো। এই জন্য কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন 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 দয়াল রব্বানা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কিনা বলেন? ভালো যদি বাসতে হয় তোমার মাকে ভালোবাসো, ভালো যদি বাসতে হয় তোমার বাবাকে ভালোবাসো, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসো, আল্লাহর জন্য নবীকে ভালোবাসবো। রাজি আছি না নাই? জোরে বলুন, দুই হাত তুলে বলুন রাজি আছি না নাই? সবাই বলি মারহাবা। আমার ফাবেল ভাই আছে, কেউ থাক আর না থাক আপনারা দেখবেন, অসুবিধা নেই। যাক, আপনারা যেহেতু আসছেন আল্লাহ তাআলা আপনাদেরকে দুনো জাহানে কামিয়াবি দান করুক, সকলে বলি আমিন। আপনারা আবার রাগ করছেন না আব্বা? আপনারাও যেই মানুষ আমিও এই মানুষ, অনেকে দূরে বইছেন, দূরে বইলে তো আমিও দেই না, আপনাদেরও ভালো করে চিনি না। সবে আপন মানুষ, আপন ভেবে আজকে মাহফিলে আসছি। মারহাবা কর, জোরে কর না মারহাবা। আজকের কথার দ্বারা ও যুবক ভাই, তোমার পাওটা আমার কাছে দাও, আমি সাবান দিয়া ধুইয়া তোমার পায়ে, তোমার হাতে ধরি, পায়ে ধরি, আর মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না, কানো ধরে আজকে থেকে তওবা করো। আল্লাহ তোমার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবে, সকলে বলি আমিন। অনেক ছেলেবেলে মাকে কষ্ট দিয়া রাস্তায় গেছে, তো প্লেন সূরার নাম জারিয়া, সূরাতুল জারিয়ার মধ্যে রব্বে করিম ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার মাইরা কোন আল্লাহু আকবার। এ বান্দা বান্দারে, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ, আল্লাহ চিৎকার মেরে বলেন আল্লাহ, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে মানুষ বানিয়েছি, মানুষের আগে জিন জাতিদেরকে সৃষ্টি করেছি, তারা রক্তপাত মারামারি কাটাপাটি করে। এই জন্য আমার কাছে ভালো লাগে না একজন প্রতিনিধি, একজন খলিফা বানাইতে চাই। আমার আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। একবার ছোট্ট আওয়াজে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা
জিনজাতি বানাইলাম, তারা মারামারি কাটাকাটি রাহাজারি করে। মানুষ আমি সৃষ্টি করেছি। খলাকাল ইনসানা মিন আলাক, খলাকাল ইনসান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি মানুষ বড় সৌন্দর্যভাবে বানিয়েছি। হ্যাঁ ফেরেশতারা, এই পৃথিবীর মধ্যে আমি মানুষ বানাইতে চাই, খলিফা বানাইতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা জবাব দেয়, মালিক রে, আল্লাহু আকবার, এ মালিক মালিক, এ মালিক মালিক মালিক, আপনি আপনার যা ইচ্ছা তা করেন, আপনি যা জানেন আমরা তা জানি না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মালিক আপনি যা করেন আমরা তা সাবমিট করলাম, আমরা কবুল করলাম। আপনার যদি ভালো লাগে আপনি আপনার খলিফা পৃথিবীতে বানাইতে পারেন। মারহাবা কোন। আচ্ছা, আল্লাহ যে আমাদেরকে বানাইলেন, এখন কি আল্লাহর ইচ্ছা আমাদেরকে বানাইলেন? এই জন্য কি জন্য বানাইলেন? শুধু দুনিয়াতে বাড়ি গাড়ি নারী নিয়ে, দুনিয়াতে টাকা পয়সা অর্থ করির জন্য বানায় নাই। মালিক মালিক, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মালিক আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আমার আল্লাহ কোরআনুল কারীমে জবাব দিয়েছেন, বান্দা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু আইয়ুকুম আহসানু আমালা। আমি তোদের টাকা পয়সা ধন দৌলত, টাকা পয়সা, আমি তোদের টাকা পয়সা ধন দৌলত এদের দুনিয়াতে কি করেছ? এ বান্দা বান্দা, তোমাকে এগুলোর হিসাব নিব না, তোমার উত্তম আমলের হিসাব আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে নিব। সূরা জারিয়াতের মধ্যে মালিক কি বলেন শুনতে রাজি আছি না নাই? সময় স্বল্প, গভীর সময় কাউকে সহযোগিতা করে না। সানপুর ভাই, আজকে মাহফিল হচ্ছে, আগামী দিন আর আপনাকে এটাকে এই জায়গার মধ্যে রশি দিয়ে বেঁধে রাখলো, আপনি থাকবেন না। কারণ আগামী দিন এখানে বসলে আপনাকে মশা মাছি কামড়াবে, এই জন্য কুকুরে আপনাকে দাওয়া করবে। আজকে যেহেতু জান্নাতের বাগান, এই চাঁদপুরের ঐতিহাসিক আমার যুবক ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিল, আমার বাবাদিরা এখান থেকেই, বাবা আপনার শাহ আব্দুল সোবহান শাল কাদরি বন্দি শাহ হুজুরের উৎপত্তি ঠিক কিনা বলেন? এখানে সোবহান শাহ হুজুর, বন্দি শাহ হুজুরের খানকাহ হুজরা শরীফ আছে না নাই? এই এলাকার মানুষ এই জন্য দামি, এই জন্য দামি। এখানে আছেন শাহ আব্দুল সোবহান শাল কাদরি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়ি। জোরে কন্না আল্লাহু আকবার। এই মানুষগুলো সোনার মানুষ। এই জন্য ভাই, ও যুবক ভাই, মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন। গত পরশু দিন দেখলাম আপনার চিটাগাং, আপনার 14 গ্রাম একটা মোটর সাইকেলে তোমার মতো আমার মতো একজন যুবক একটা এফজেড হুন্ডা নিয়ে যাচ্ছে, তার মাথার খুলিটা পড়ে রাস্তায় পড়ে আছে। রে যুবক, রে যুবক, এই পৃথিবীতে থাকার জায়গা নয়। কত বাহাদুরি রংবাজি করবার যুবক, তোমার পাওটা আমার কাছে দাও, আমি তোমার পাওটা সাবান দিয়া ধুয়ে দেই। একটু ইসলামের ভালোবাসা নিয়ে মাহফিলে আমরা থাকতে রাজি আছি না নাই? জোরে বলুন, রাজি আছি না নাই? আমার অনেক যুবক বাইরে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিল কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলাল, সালামুন ইয়া হাবিবাল্লাহ।
গরুর আসুনি মিডিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ ইকরাম ভাই সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। চট্টগ্রাম মহাসড়কে দেখলাম ওই যুবক ভাইটা রাস্তায় পরে প্লেট হয়ে গেছে। হ্যাঁ যুবক ভাই তুমিও আমিও আমাদের হায়াতের গ্যারান্টি নাই। আজকে এখানে বিশাল আয়োজন করেছেন, লেকিন আপনারা এখনো রাস্তায় বাসা বাড়িতে রাস্তাঘাটে আছেন। অনুরোধ জানাচ্ছি ভাই, আজকের মাহফিল সার্থক হবে তখন যখন আপনি প্যান্ডেলে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের অনুভূতি, ইসলামের ভালোবাসা, ইসলামের দরদ, ইসলামের মহব্বত আমাদের অন্তরে কবুল করুক। সকলে বলি আমিন। অনেক যুবক ভাই আসতেছে, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরব্বী বাবাদেরকে কবুল করুক। আমার পর্দানিশীন অনেক মা বোনেরা ওয়াজ শুনে এইদিকে তো মহিলাদের প্যান্ডেল করান না আপনারা, প্রজেক্টরে বিভিন্ন জায়গায় দেখি এখন আমার বাবারা পুরুষ থেকে মহিলাদের প্যান্ডেল অনেক বড় হয়। আমার মা বোনেরা অনেক ইসলাম প্রিয় ধর্মীয় এখন আপডেট যুগ। বাবা আসুন কাজে আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেওয়া উচিত। ইসলাম আছে লেকিন ইমান নাই, ইসলাম আছে ইসলামের অনুভূতি ভালোবাসা আমাদের অন্তরে নাই। এই জন্য নবী বলেন ফিতনা ফাসাদের যুগে তোমাদের আগুন হাতের মধ্যে আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তেমন তোমাদের ঈমানটা রাখা তার চাই কষ্ট হয়ে যাবে। কাজে আসুন আর এলোমেলো নয়। আমি ভূমিকায় যে সাবজেক্ট নিয়েছি মা পিতা মাতার খেদমত এবং পর্দা সম্পর্কে দু চারটি কথা বলে যাব। কারণ বহু ছেলে মেয়ে আছে মা বাবারে ধমক দেয়, আছে না নাই? বহু ছেলে আছে মাকে জবাই করে দিচ্ছে, বহু ছেলে মেয়ে আছে মা বাবাকে ধমক দেয়। এই জন্য এই বিষয়টা নিয়েছি বাজান আমার, বন্ধুরা আমার, এই সাবজেক্টের উপরে কথা বলবো। যেহেতু মালিক মাওলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু জিকির করব, রাজি আছি না নাই? আমার আল্লাহ বলেন বান্দা নামাজ পড়লি, নামাজের মধ্যে শয়তান ধোঁকা দিতে পারে, তোমার কাপড় না পাক থাকতে পারে। বান্দার নামাজে শয়তান ধোঁকা দিতে পারে। নামাজের দোকানের হিসাব লও, নামাজের ভিতরে শয়তান তোমাকে এলোমেলো ভাবে বিভিন্ন কথা অন্তরে জাগায়া দেয়। হজ করলে এটার মধ্যে সুদ থাকতে পারে, যাকাত দিলে এটার মধ্যে বেজাল হইতে পারে। বান্দা 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 মারহাবা কোন যুবক ভাইদের আগমন, মুরব্বী বাবাদের আগমন, মুরব্বী বাবারাও আসছে, মারহাবা কোন মারহাবা। বাবা এলোমেলো নয়, একটু সামনে যদি আসতেন, আপনাদের ফোকাস হচ্ছে, ভিডিও হচ্ছে। আমার আল্লাহ বলেন আমি বান্দার শাহরগের চেয়ে আরো নিকটে। সূরা কফ, জোরে কোন মারহাবা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারিদি বান্দা তোমার শাহরগের চেয়ে আরো বেশি নিকটে। জোরে কন্না সুবহানাল্লাহ। বান্দা তো আরো নিকটে। আল্লাহ বলেন আমার হাবিব তার চাইতে তোমাদের কাছে আরো 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 বেশি নিকটে। জোরে কন্না সুবহানাল্লাহ। এরা বাতিল যারা তারা বুঝবে না, ইমানদার যারা তারা বুঝবে। হুজুর দলিল দেন আল্লাহ তো বান্দার সঙ্গে আছেন। এই 18,000 আলম, 80,000 মখলুকাত, 18,000 মখলুকাত, 80,000 আলম, এই বিশাল পৃথিবীতে সব জায়গায় আমার আল্লাহ আছে না নাই? এজন্য আল্লাহ সে কোনজন চিনলি না রে পাগল মন, সময় থাকতে লও তারে চিনিয়ারে। বলেন আল্লাহ সে কোনজন চিনলি না রে পাগল মন, সময় থাকতে লও তারে চিনিয়ারে। মারহাবা কোন
আল্লাহ আছে অন্তরে, কয়জনে চিনে তারে। আল্লাহ আছে অন্তরে, কয়জনে চিনে তারে। ওরে চিনার মতো চিনছে যারা ভুলে না রে। আল্লাহ সে কুঞ্জন চিনলি না রে পাগল মন, সময় থাকতে লও তারে চিনিয়ারে। মারহাবা কর। এই জন্য মালিককে চিনার উপায় দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন বান্দা 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 আমাকে চিনতে হলে আমার হাবিব কামলিওয়ালার রঙে রঙিন হয়ে যাও। আমরা মদিনার রঙে রঙিন হতে চাই কি চাই না? কিভাবে হবেন, কিভাবে হবেন, কি জন্য বললাম? নবীজি আমার আল্লাহু আকবার 18,000 মাইল দূরে মদিনায় ঘুমাচ্ছে। আল্লাহ বলেন আশিকদের অন্তরে। সুবহানাল্লাহ কন্যা হুজুর দলিল দেন, দলিল দলিল। সূরার নাম আহজাব, আয়াত নম্বর 5 নং আয়াতে আমার আল্লাহ বলেন, 5 বা 6 নং আয়াতে হবে। আমার আল্লাহ বলেন হাবিব, আমি যে বান্দা মুমিন বান্দার তার চেয়ে প্রিয় কাছে এই দলিল আপনি দিয়া দেন। একদল আছে তারা আল্লাহ 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 ডাকবে, আল্লাহকে বিশ্বাস করবে, হাবিব আপনাকে মানবে না, তারা ইমানদার হতে পারবে না। হাবিব আপনি বলে দেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন النبي أولى بالمؤمنين من أنفسهم চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু তোমাদের জানের চাইতে, তোমাদের জানের চাইতে আরো বেশি নিকটে। মিন আনফুসিহিম, মুমিনদের জানের চাইতে মদিনার রাসূল আরো বেশি নিকটে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? কে বুট বাদাম খায়, কে রাস্তাঘাটে, কে সিগারেট খায়, কে মদ খায়, কে গাঁজা খায়, কে কয় সুরটা যদি বালা তাহলে মাহফিলে যাব, কণ্ঠ ভালো হলে যাব, নাচত যাব না। এ চাঁদপুরের বায়রা, কোরআনের প্রেমিক বায়রা, আর ঘরে বসে নয়। আমার আল্লাহ বলেন বান্দা তোকে আমি সৃষ্টি করেছি অতি মায়া করে, আর আমাকে ভুলে তুই রাস্তায়, তুই দুনিয়ার রং তামাশায় বান্দা বান্দা তোকে মোহাব্বত করে বানিয়েছি। আর যেই দিন তোমাকে আযাবের গ্রেফতার করব, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ মালিক যেই দিন তোমাকে আযাবে গ্রেফতার করব, ওই দিন তুমি ইন্না বাতশা রাব্বিকা লাশাদিদ লাশাদিদ, তো সেই দিন তুমি মুক্তি পাবা না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য চাঁদপুরের ভাইয়েরা, ওই মালিককে খুশি করতে একটু কি মাওলার জিকির করা যাবে কি যাবে না? আপনার কাপড় যদি ময়লা হয় কসকু সাবান লাগে, এরপরে আলমের 1 নং আলমের পচা সাবান লাগে, ঠিক কিনা বলেন? আপনার কাপড়গুলি ময়লা হয়ে গেলে ডিটারজেন্ট পাউডার লাগে, রিন পাউডার লাগে, এরপরে আপনার বিভিন্ন হুইল পাউডার লাগে, সার্ফ এক্সেল লাগে। আমার আল্লাহ কয় মুমিন গুনাহ করতে 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 তার হৃদয়টা আমি বানিয়েছি আয়না আয়না আয়না, এটার মধ্যে কোনো দাগ ছিল না। না 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 ফাবিল ভাই, না 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 কোনো দাগ ছিল না রে বান্দা। তুই গুনাহ করতে করতে করতে
করতে কলবটা অন্ধকার হয়ে গেছে। এই কলবের দাগগুলি উঠাইতে হইলে আমি মাওলার জিকির লাগবে। জোরে কন্না আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ও আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ও ঠাই দিও প্রিয়তম, বলেন ঠাই দিও প্রিয়তম। ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার মেরে আওয়াজ দিয়ে কন্না আল্লাহু আকবার। বান্দা যখন জিকির করে আমার আল্লাহ কয়, বান্দা তুই একবার ডাক দে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বার তোমাকে ডাকি। তুমি আমার জন্য এক পাও দাও, এক কদম দিবা, আমি আল্লাহ তোমার জন্য 10 কদম দেই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? সূরা বাকারার মধ্যে রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জন কইব বিরানি তন্দরানি, জন কইব ইয়া নবী, কয় মা আমাকে ঘুম থেকে তুল্লা দিবি। এরকম আমাদের সমাজে আছে না নাই? বাজান রে বিরানি আপনার কান্দির পার হাজি বিরানি পাওয়া যায়, চকবাজারে হাজি বিরানি পাওয়া যায়। লেকিন বাবারে দুনিয়ার বিরানি তো খাইবা। আমার আল্লাহ বলেন যারা আমার কাজ করবা তাদেরকে আমি আল্লাহ আখিরাতে উত্তম বিরানির ব্যবস্থা করেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। সর্বোচ্চ জান্নাতে আমাদের জন্য মালিক সর্বোচ্চ জান্নাত রেখেছে। এই যুবক তুমি কি এবার তোমার কাছে ছেড়ে দিলাম ভাই রে, এ সানপুরের বাবা তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? আসুন কাজে জান্নাতের কাজ করতে হলে আমাদেরকে ঈমান আনার পরে আল্লাহর ইবাদত আমল করতে হবে। রাজি আছি না নাই? জোরে বলুন রাজি আছি না নাই? জোরে কোন মারহাবা। একটু জিকির করেন, মালিকের সাথে প্রেম করি। ইসমে জাত আল্লাহ 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 কারি আল্লাহ 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 সানায়ে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammad Rasul Akhirate पर हो जीबी फुल सीरातेर फूल माशाल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल आखिरात पर हो जीबी फुल सीरातेर
ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আখেরাতে পার হইবি ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 আখেরাতে তারাইবে নূর নবীজি রে মাশাআল্লাহ আখেরাতে পার করিবে দয়াল নবী রে মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে সেই দিন তোমায় কে তরাবে ফুল সিরাতের ফুল আখেরাতে পার হইবি ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 আখেরাতে পার হইবি ফুল সিরাতের ফুল লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখেরাতে পার করিবে নূর নবীজি রে মাশাআল্লাহ আল্লাহ 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 চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দার হইবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আখেরাতে পার হইবি ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আখেরাতে পার হইবি ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে আমার বন্দিশাহ বাবা আমার গাজীপুরি বাবা বক্তের কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 বক্তের পাগল বানাইয়া কই রইলা রে আমার কওকাব বাবা আমার সাবরি বাবা বক্তের কাবা কই রইলা রে আমার তাহের শাহ বাবা বক্তের কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে হয় না আমার ওহিদি বাবা বক্তের কাবা কই রইলা রে আমার জালালি বাবা বক্তের কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আগুন লাগছে কলবের ভিতরে উপরে জল ডালিলে হইব না রে নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
একসাথে একতালে একসাথে একতালে আল্লাহ 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 নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ বাঁশি বাজায় আমার গাজীপুরি বাবা গাজী বাজায় আমার গাজীপুরি বাবা কি যে মায়া লাগে রে বাঁশি বাজায় আমার সুবল শাহ বাবা বাঁশি বাজায় আমার সুবল শাহ বাবা কি মায়ার সুর লাগে রে আমার নিশি রাইতে তার বাঁশি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 গণ গণ আমার আল্লাহ 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 বাঁশি বাজায় আমার কাউকা বাবা কি যে মধুর লাগে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাঁশি বাজায় আমার ওহিদি বাবা বাঁশি বাজায় আমার ওহিদি বাবা কি মায়ার সুর লাগে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আগুন লাগছে কলবের ভিতরে উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে সন্ধ্যা রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 বাঁশি বাজায় আমার প্রাণের মুর্শিদ কি না মধুর লাশি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হয় না সবাই আল্লাহ 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 কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আগুন লাগছে কলবের ভিতরে উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 বাঁশি বাজায় আমার বাগদাদি বাবা বাঁশি বাজায় আমার কাউকা বাবা কি না মধুর লাগে রে আল্লাহ মারহাবা আল্লাহ 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 জিকির করে আমার যুবক ভাইয়েরা জিকির করে আমার মুরব্বি বাবারা কি যে মধুর লাগে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করে আমার মা বইনেরা জিকির করে আমার মা বইনেরা চুপি চুপি জিকির করে রে জিকির করে আমার যুবক ভাইয়েরা কি না মধুর লাগে রে
জলনিশি রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করে আমার মা বইনেরা চুপি চুপি জিকির করে রে জলনিশি রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 জিকির করে আমার গাজীপুরি বাবা জিকির করে আমার আইন খুশি বাবা কি যে মধুর লাগে রে জলনিশি রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণের ওহিদি বইল না জীবনে প্রাণের মুর্শিদ বইল না জীবনে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মাইরা কন্না আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা আমার অনেক যুবক ভাই আছে মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় ডাইনে গেলাম না বামে গেলাম না সরাসরি আলোচনার ভিতরে ঢুকে গেলাম এ চাঁদপুরের বাবারা একবার কি বলা যাবে আল্লাহু আকবার এই জন্য এক শায়ের বলে মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি ওরে মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর বলেন মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর ঠিক না বলেন আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে বলেন ঠিক কিনা আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে ওরে নামাজ রোজা সব বিফলে বিথা আল্লাহু আকবার বলেন মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর চিৎকার মাইরা কন্না আল্লাহু আকবার কথাটা যদিও একটু ব্যতিক্রম হয় ঠিক কিনা বলেন বহু লোক এখন ডাস্টবিনের মধ্যে পাওয়া যায় ময়লা স্তূপে পাওয়া যায় কতল কইরা ফালায়া থই গুম কইরা ফালায় আছে না নাই এই জন্য আমার দয়াল নবীজির নূরানি জবান মোবারকে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যে মানুষের প্রতি দয়া করে না 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 এ চাঁদপুরের ভাই আল্লাহ কয় আমি তার প্রতি দয়া করি না ওরে তোমার মত দয়ার সাগর আল্লাহ আর তো কেহ নাই বলেন তোমার মত দয়ার সাগর আল্লাহ আর তো কেহ নাই আমি বান্দা দয়ার ভিক্ষা চাই বলেন আমি বান্দা দয়ার ভিক্ষা চাই শুধু তাই না বাবা অনেক ডাস্টবিনে অনেক
খালের মধ্যে অনেক, নদীর মধ্যে অনেক লাশ পাওয়া যাচ্ছে। আমার আল্লাহ কয়, আমার বান্দারে কতল করলে আমাকে কতল করলি। আল কতলু আসাদ্দু মিনাল জিন্না, কতল হলো সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট কাজ। চিৎকার মাইরা কোন আল্লাহু আকবার। এই জন্য মানুষকে হত্যা করা যাবে না, জীব হত্যা মহাপাপ বাজান। এই জন্য অনেকে মা বাবারে কষ্ট দেয়, অনেক ছেলে সন্তান মা বাবাকে মানে না, আছে না নাই? আমার বাবাজির একজন সাহাবী, নাম তার আলকামা। নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা। যারা নবীজিরে দেখছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হইয়া গেছে। আবু জাহেলও দেখছে, লেকিন ঈমান আনে নাই। চাচা ইন্তেকালের পরে আবু জাহেল কিন্তু নবীজির আপন চাচা নয়, নবীজির এমনি চাচা গো, এই মুহূর্তে আজরাইল আপনার শিয়রে এসে গেছে, আপনার বিদায়ের ঘন্টা। চাচা গো, এই নামটা কার? কয় তোর নাম আর তোর রবের নাম। এরপরও আবু জাহেল কলমা পড়ল না, কিন্তু কলমা পড়ে সিদ্দিকে আকবর হযরতে আবু বকর হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আজকে সমস্ত হাজী সাহেবরা যাইয়া আবু জাহেলের বাড়িতে গেলে টয়লেট খানা ঠিক কিনা বলেন? বাবাজিরা রে, নবীর ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মায়ের মনে কষ্ট দিয়েছে। এই জন্য শেষ বয়সে, সংক্ষেপে বলছি, আলকামা রাদিয়াল্লাহু তাআলা বিদায়ের সময়, ইন্তেকালের সময় তার মুখে দিয়ে কলমা আসতেছে না। সাহাবীরা কয়েন, নবী গো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার। বলেন, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার। সমস্ত সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী গো, আলকামা তো আপনার উপরে ঈমান এনেছে। নবী গো, সে আমাদের সাথে নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, সমস্ত কিছু পালন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। নবী গো, আলকামা যদি কলমা না পয়রাম ইন্তেকাল করে গো, ইয়া রাসূলুল্লাহ, সে তো বেঈমান হয়ে যাবে। আমার নবী কয়, আলকামা চিৎকার মাইরা কন্যা আল্লাহু আকবার। কি অপরাধ করছো? মরার সময় তোমার মুখে কলমা আসতেছে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আলকামার মাকে খবর দাও। আলকামার মাকে খবর দিলেন এবং বলেন, এই মরুভূমির মধ্যে কিছু গাছ কাটো, কিছু লাকড়ি জোগাড় করো। সূরা কন্যা সুবহানাল্লাহ। আলকামা লাকড়ি যখন জোগাড় করতে শুরু করলেন, লাকড়ি স্তূপ করে, অনেক বড় লাকড়ি স্তূপ বোঝাই করে রাখলেন। নবীজি যা বলতো সাহাবীরা তা শুনতো। এখন ইমাম সাহেব কয় এইদিকে, মুসল্লি সেই দিকে, ঠিক কিনা বলেন? এই জন্য নেতা মানে না, এই জন্য সমাজে গজব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইমাম সাহেবরে ধমক দিও না, এরা আল্লাহর প্রতিনিধি। এরা হলো তোমাকে আল্লাহ রসুলের শিক্ষাগুলি দেয়, ঠিক কিনা বলেন? সাহাবী আলকামার সামনে যখন লাকড়ি মুমূর্ষ অবস্থায় ইন্তেকাল করবে, এই সময় আলকামার মাকে ডাকা হলো, লাকড়ির বোঝাই করা হলো, লাকড়ির স্তূপ করা হলো। এবার সাহাবীরা কয়, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ও সাহাবীরা, তোমাদের কাছে ওই সময় দিয়াস লাইট, এরপরে মেজবাতি, আমরা যেটা আগুন ধরাই, ওগুলো ছিল না আব্বা, মোমবাতির সিস্টেম ছিল না। ওই সময় পাথর দিয়ে ঘষা দিয়ে আগুন ধরাইতে হইতো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আগুন পাথরে ঘষা দিলে আগুন বের হইতো। সাহাবীরা কষ্ট করে আগুন জ্বালাইলেন, ধূপ ধূপ করে আগুন উপরের দিকে কালি হয়ে ধোঁয়াগুলি উপরের দিকে উঠতেছে। এবার সাহাবীরা কয় নবী গো, আল্লাহু আকবার বলেন। সাহাবীরা কান্দে, আলকামা কান্দে, আলকামার মাও কান্দে, নবী গো এত বিকট এত কঠিন আগুন দাও 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 করে আপনি জ্বালাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুনিয়াতে সাধারণ আগুন আঙ্গুলের মধ্যে লাগলে সহ্য হয় না, এই দাও দাও আগুন কেন জ্বালাইলেন? কয় আলকামার মা যদি এখন মাপ না দেয়, আলকামা তার মাকে লাত্তি দিয়েছিল, আলকামা তার মাকে কষ্ট দিয়েছিল, এই জন্য এই শাস্তি। কয় তাকে এখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। চিৎকার মাইরা কন্যা নাউজুবিল্লাহ। এ চাঁদপুরের যুবক, এ যুবক রে, জার্মানাই সে নাজির মসজিদে কবরস্থানে আইসা দাঁড়ায় কান্দে কান্দে। ইচ্ছা করলে 1 কেজি আপেল কিনে, এখন পকেটে টাকা আছে, কবরে দিল লাভ হবে না। মা যখন বেঁচে ছিল কত কিছু খাইতে মনে চেয়েছিল, দিতে পারি নাই, এখন লক্ষ লক্ষ টাকা আজ মা কবরে। কত যুবক কবরস্থানে যাইয়া কান্দে কান্দে কান্দে, আছে না নাই? এখন কাঁদলে আর লাভ হবে না। মার জন্য দোয়া করো, আমার আল্লাহ যেন তোমার মা এবং বাবাকে জান্নাত নসিব করে। আজকের মাহফিলের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আল্লাহ যেন প্রত্যেকটি কবরে জান্নাতি হাওয়া দান করে। সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ। আলকামার মা কান্দে, সাহাবীরা কান্দে, আমার নবীও তো কান্দে। কেন কান্দে? আমার নবীজির প্রিয় সাহাবী আলকামার মাকে ডাক দিলেন, এ সাহাবীরা তার মাকে ডাকো। আলকামা যদি বেঈমান হইয়া মারা যায়, সে তো এই মুহূর্তে জাহান্নামী হয়ে যাবে। ওই যে তার মাকে কষ্ট দিয়েছে আলকামা, এই জন্য যুবক মাকে কষ্ট দেওয়া যাবে না, না না না। আমার নবী মিশকাত শরীফের মধ্যে বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার হক? কয় সুম্মা ক্বালা উম্মুকা, অর্থপর তোমার মা। এরপরে কয় কার হক বেশি দুনিয়াতে? কয় ক্বালা সুম্মা ক্বালা উম্মুকা। সাহাবীরা এরপর তোমার মা, 3 বার মার কথা বললেন। এরপরে বলেন ক্বালা আবুকা, 4 নম্বরে বাবার কথা বলেছে। চিৎকার মাইরা কন্না আল্লাহু আকবার। ওরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, ওরে খালা পুপু চাচির মতো না, না গো। জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। এইবার আলকামার মাকে ডাক দিলেন, ও আলকামার মা, এই মুহূর্তে যদি আলকামা, ইয়া রাসূলুল্লাহ আগুন কেন? কয় আপনার আলকামাকে দুনিয়ার মধ্যে জ্বালানো হবে, আপনি যদি মাপ না দেন গো, আমার আল্লাহ আলকামাকে মাপ দিবে না, না না। চাঁদপুরের বাবা, তোমার মা যদি মাফ না দেয়, তোমার বাবা যদি মাফ না করে, আমার আল্লাহ মাফ দিবে না। চিৎকার মাইরা কন্না আল্লাহু আকবার। কই ইয়া রাসূলুল্লাহ, এই বিকট আগুনের কেন জ্বালাইছেন, কেন জ্বালান গো নবী? কয় এই মুহূর্তে তোমার আলকামাকে আগুনের মধ্যে সাহাবীরা নিক্ষেপ করবে। আলকামার মা ডাক দিয়া কয় নবী গো,
আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইবেন। কই আপনি যদি মাফ না দেন আমার আল্লাহ জাহান্নামে দিবে। দুনিয়া তো শাস্তি, আখিরাত তো শাস্তি। নবী গো, ও মা আপনি মাফ করে দেন। সঙ্গে সঙ্গে আলকামার মা ক্ষমা করে দিয়েছে। আলকামার মৃত্যুবরণ হয়েছে। আলকামা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। বলেন মানুষ নারে তাকবীর।